নমস্কার বন্ধুরা, কুকিং এমআরবি পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আবার একটা একদম ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আপনাদের আমি দেখাবো লাউ আর দেশি রুইয়ের একটা অসাধারণ রেসিপি। এটা খেতে খুবই সুস্বাদু এবং এই গরমে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই চলুন বন্ধুরা, আমি এই রেসিপিটা করতে যা যা উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখে নিই। এই রুই মাছটা আপনারা আগেই কাটা ধোয়া দেখেছেন। আমার সব মাছগুলো লাগবে না, তাই আমি কয়েক পিস মাছ নিয়েছি। লম্বা লম্বা করে কয়েক টুকরো আলু নিয়েছি, লাউ নিয়েছি, লবণ, হলুদ, কলার ডালের বড়ি, সাদা তেল, গোটা জিরা, রান্নি, কয়েকটা কাঁচা ঝাল, জিরা বাটা। বন্ধুরা, আমি রান্নাটা শুরু করে দিই। আমি প্রথমে যে মাছগুলো নিয়েছি এই মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি। আমি লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছি। আমি এখন গ্যাসটা অন করে দিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমি বাকি মাছটা ভেজে নিচ্ছি। আমি এই বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে। বড়িগুলো এইভাবে হালকা লাল করে ভেজে নেবেন। আমি যে আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলো ভেজে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলেই গোটা জিরা ফোড়ন দেব, রান্নি দিচ্ছি, আমি কাঁচা ঝালটা দিয়ে দিচ্ছি, আমি 1 চামচ জিরা বাটা দিচ্ছি, সামান্য একটু হলুদ দিচ্ছি। এখন আমি এটাকে একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি। আপনারা যখন এই রান্নাটা করবেন মশলাটা খুবই কম ব্যবহার করবেন। মাঝে মাঝে একটু মশলাবিহীন তরকারিও খেতে হয় শরীরটা ভালো রাখার জন্যে। এই লাউ আর রুই মাছের তরকারিটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি। এখন আমি লাউটাকে ভালো করে কষিয়ে নেব। আমার লাউটা কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যখন লাউ দিয়ে বা অন্য কোনো সবজি দিয়ে মাছ রান্না করবেন সবজিটা সুন্দর করে কষিয়ে নেবেন, কারণ এই সবজি কষানোর পরই এই ঝোলের স্বাদটা আসবে। দেখুন আমি লাউটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা হালকা একটু ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা সবসময় আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। ঝোলটা পুরোপুরি ফুটে উঠছে। আপনারা যখন এই বড়িগুলো দিবেন এই ঝোলটা ফুটার পর দিবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি এই ঝোলটাকে একটু ঢেকে দেব। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব।
আপনারা এভাবে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।